আমাদের শ্রীমান পিনাকি ভট্টাচার্য অবশ্য লম্বা সময়ের পরিসরে 1 মাস সময় নিয়েছেন, বলেছেন যে বঙ্গবন্ধু সেই 7 মার্চের ভাষণ থেকে স্পিরিটটা অপকৌশলে ব্যবহার করে ভাতে এবং পানিতে মারবার প্রত্যয় ব্যক্ত করেছেন গোপালগঞ্জবাসীকে। বলেছেন সকল ধরনের সরবরাহ বন্ধ করে দেবেন, পানি, বিদ্যুৎ, গ্যাস, সরকারি অফিসে যারা কর্মরত আছেন তাদেরও কাজ করতে আর দেবেন না 1 মাস সময় নিয়ে, এবং তার মধ্যে ঔষধ, খাদ্যদ্রব্য, যত রকমের নিত্য পণ্য আছে সবকিছু সরবরাহ তিনি বন্ধ করে দেবেন। বাতা অঙ্গুলি হলো তা কার্যকর করা হবে এবং 1 মাসের মধ্যে সময় দেবেন তিনি গোপালগঞ্জবাসীকে। তারা ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারেন সেখান থেকে, কিন্তু ফিরে আর যাওয়া যাবে না। এবং যে জায়গাগুলো খালি হয়ে যাবে সেখানে ওই আপনার ওয়েস্ট ব্যাংক স্টাইলে সেই জায়গাগুলোতে স্যাটেলাইটদের বসিয়ে দেবেন অন্য অঞ্চল থেকে। গোপালগঞ্জের নাম নিশানা মুছে ফেলবেন। আপনার পাকিস্তানি কায়দায় আপনার খেয়াল করে দেখেন নেত্রকোনা ও আশপাশের জেলাগুলোকে কোনটাকে করা হয়েছিল নেসারাবাদ, কোনটাকে করা হয়েছিল কায়েদাবাদ। তো সেরকম হয়তো দেখা যাবে যে এখানে মানে একটা আরবি কিংবা ফার্সি শব্দ যুক্ত গঞ্জ ব্যবহার করা শুরু হয়ে যেতে পারে। জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আল্লামা পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কথা বললেন, এই যুগের আবু তালেব। এই যুগের আবু তালেব যে কথাটি বলেছেন সেটি তো বাস্তবায়ন হচ্ছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে। কেউ বলছেন যে কারফিউ অথবা যে 144 ধারা জারি করেছে, গ্রামের অনেকের বাথরুম গুলো তো হচ্ছে বাসার অনেক বাইরে। এটা কি আপনি বলেছেন না অন্য কেউ বলেছে? অনেক দূরে, তারা সেখানেও যেতে পারেন না, কারফিউর জন্য ঘর থেকে বেরোতে পারছেন না। নাওয়া খাওয়া বন্ধ আছে এখন সেখানে। আতঙ্কে এখন এলাকা ছাড়া হয়ে গেছে, অনেক এলাকা ছাড়াও হচ্ছে পাচ্ছেন। আবার কোস্ট গার্ড আছে সেখানে, নৌবাহিনীর সদস্যরা আছে, নানান সমস্যা, অবরুদ্ধ গাজার মতো মনে হচ্ছে। আর গোপালগঞ্জের কথা যদি বলেন, এটা কি বলবো, মানে অনেকে তো মন্তব্য করছেন যে এটা গাজা হয়ে যাচ্ছে। আপনি নিজেও একটি প্রোগ্রাম করেছেন, সম্ভবত টাইটেল দিয়েছেন যে গোপালগঞ্জ গাজা হচ্ছে। এটা শুধু আপনি বলেছেন তা না, অনেকেই মন্তব্য করেছেন, বিকজ বাস্তবতায় যেটি বলছে গোপালগঞ্জের পাপটা কি, গোপালগঞ্জের অপরাধটা কি। স্বাধীন বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধুর জন্মস্থান, শেখ হাসিনার জন্মস্থান, অথবা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ, এটি গোপালগঞ্জের পাপ। তাহলে শেখ হাসিনা আসবেন, আবার যদি আসেন বগুড়ার নাম চেঞ্জ করে দিবেন, বগুড়াতে স্টিম রোলার চালাবেন, বগুড়ার চারপাশে যদি নদী থাকে সেখানে কোস্টগার্ড পাঠাবেন, বিমান বাহিনী পাঠাবেন। আবার যদি এরশাদ সাহেব কখনো আসেন, এরশাদ সাহেব আসবে না, জিএম কাদের সাহেব যদি আসেন, জিএম কাদের না, বিএনপি আসলে হয়তো রংপুর খেয়ে ফেলবে। যাও, এই দুর্বৃত্তায়িত রাজনীতি। আর শুধু দুর্বৃত্তায়িত রাজনীতি, এই শব্দগুলো একেবারে হালকা হয়ে গেছে। মানবতার চরম লঙ্ঘন যেটি গোপালগঞ্জে ঘটছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস। এটা আমি এর চেয়ে ভালো শব্দ পাচ্ছি না। এবং বিশেষ একটি গোষ্ঠীকে মানে খুশি করার জন্য এটি ঘটানো হচ্ছে। এবং সেই গোপালগঞ্জের মানুষ এখন যে হত্যা করেছে কারা, 4 জন নিহত হয়েছে সরকারি হিসাব মতে। সে 4 জনকে কারা হত্যা করেছে, কারা তাদের পোস্টমর্টম করতে চায়নি। গোপালগঞ্জের তথ্য যে জিনিসটা আপনারা বলেছেন যে 5 জন নিহত হয়েছেন, সেই নিহত 5 জন হয় না, নিহত হয়েছে আরো অনেক বেশি। আমার অনেক আত্মীয় স্বজন আছে সেখানে, এখন শোকের মাতম চলছে সেখানে। সেই 71 সালে ভয়াবহ অবস্থা, নারী, পুরুষ, শিশু। পুরুষ তো একরকম শূন্যই হয়ে গেছে গোপালগঞ্জ শহরে। তারপর আরেকটি মজার বিষয় হচ্ছে, রাতের আধারে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেই মানুষজনকে ধরে নিয়ে এবং কাউকে নাই করে দিচ্ছে, এবং তাদেরকে কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। আমারই এক রিলেটিভ, আমি তার নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে, তাদেরকে আজকে খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা আজকে তাদের বাসার থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে তারা কোথায় গেছে, এবং সেই ধরে নিয়ে যাওয়াটা দিয়েছে হচ্ছে আমাদের বাংলাদেশের উর্দিবরাজের সেনাবাহিনী, তারা ধরে নিয়ে গেছে। এখন মামলা হচ্ছে সেই গোপালগঞ্জবাসীরই উদ্দেশ্যে, তারাই সম্ভবত হত্যা করেছে পুলিশের মতে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি প্রকাশ করছে 6000 হলো মামলার আসামি। রোকেয়া প্রাচী, আপনি একটু বলবেন যে হ্যাঁ গোপালগঞ্জে কি হচ্ছে, কি হবে, এবং সেই জন্য যে হরতাল ডাকা হয়েছে, হরতালের যৌক্তিকতা একটু তুলে ধরবেন যে প্লিজ। আমরা জনগণ জিম্মি হয়ে আছি, তো সবকিছু মিলে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে 2 ভাগে বিভক্ত। বাংলাদেশের জনগণ একদিকে, ইউনূস, সেনাবাহিনী আর পুলিশ, বিজিবি, এনসিপি, জামাত ইসলামী এবং ইসলামী অন্যান্য যে উগ্র গোষ্ঠী আছে তারা একদিকে।
কালো চক্রান্তের বড় স্টেক হোল্ডার বলে আজকে তারা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে। জনগণ তাদেরকে কিন্তু ঠিকভাবে এখন পর্যন্ত গ্রহণ করেনি, এবং আল্লাহ তাআলার দিক থেকেও আমার মনে হয় না গ্রহণ হয়েছে, কারণ তিনি আল্লাহর মেহেরবানিতে ক্ষমতায় যেতে পারলে কথাটা শেষ করতে পারেননি, মাথা ঘুরে পড়ে আচ্ছা, গেছে। আমি এখানে একটা আপা আমি একটু অ্যাড করি। আমাদের ইসলামী দলগুলো বা চরমনাইট যারা নেতা তারা এবং জামাত তারা বলছেন যে নির্বাচিত হাত পাখা নির্বাচিত বা দাড়িপাল্লা নির্বাচিত না হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে, নবী মিথ্যা হয়ে যাবে। এই কথাটা কেন তারা এত ঝুঁকি নিয়ে বলছেন? বিগত দিনেও তারা এটা বলেছেন, তারা ক্ষমতায় তো আসতে পারেন নাই, তো সবকিছু কি মিথ্যা হয়ে গেছে? তারা তো আসলে ইসলামকে কেয়ার করে না। প্রকৃত যে ইসলাম, প্রকৃত যে ধর্ম, তারা তো সেই ধর্মের কেউ না। তারা ধর্মকে ব্যবহার করছে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। প্রকৃত ইসলাম কি তাই বলে? কোরআন শরীফ তো সবাই পড়ছে, বাংলায় পড়ছে, ইংলিশে পড়ছে। কোরআন শরীফে কি এরকম কিছু উল্লেখ আছে? নেই তো। কিন্তু তারা তাদের প্রয়োজনে কোরআন শরীফের ব্যাখ্যা করছে, হাদিসের ব্যাখ্যা করছে। এটা তাদের একদমই তাদের স্বার্থন্বেষী যে ব্যাখ্যা। তারা যেভাবে বলছে জামাত ক্ষমতায় আসবে, জামাত ওই করবে। জামাত এই পর্যন্ত বিএনপির সাথে মিলে কত % ভোট পেয়েছে? কতটুকু পেরেছে? আজকে যদি বিএনপি যদি সাহস করে জামাতকে ছুঁড়ে ফেলে দেয়, জামাতের কতটুকু থাকবে? কত % ভোট থাকবে বাংলাদেশে? জামাতকে সাধারণ মানুষ ভোট দিবে? আপনি বিশ্বাস করেন? কখনোই। কাজে ওই কথাটি যে বলছে সে নিজেও খুব ভালো করে জানে, এবং তার কাছে তার যে ইসলামের যে ব্যাখ্যা, সে যেভাবে ইসলামকে ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যা কি নবী রাসূলের ধর্ম ইসলাম? কোরআন শরীফের ইসলাম কি সেটা? নিশ্চয়ই না। তো কাজে তারা যেভাবে ধর্মকে অপব্যাখ্যা দিয়ে, ধর্মকে বিকৃত করে, বরং ধর্মের অসম্মান করে তারা যেভাবে রাজনীতি করছে ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা একদমই হচ্ছে তাদের নিজস্ব স্বার্থন্বেষী। এবং তারা যেভাবে ভাবছে এত সোজা না তো। আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তাদের ইচ্ছা মতো তারা একটা শরিয়া আইন করে কি তাদের মতো করে ক্ষমতায় যাবে? এত সোজা না তো। কত % তাদের জড়িত, তাদের সমর্থন? একদমই না। যদি তাদের সত্যি জনসমর্থন থাকতো তাহলে আজকে তাদের সাথে আর্মি, বিজেপি, ডগ স্কোয়াড, সেনাবাহিনীর বাসে করে জনসমাবেশ করার জন্য আসতে হতো না। দুটো আলাদা করে ট্রেন তাদেরকে বরাদ্দ দিতে হতো না। এত আয়োজন, এত সাপোর্ট, এত কিছু লাগতো না। তো তাদেরকে তো মনে করেন যে জি, এটা আবার সেনা সদর থেকে মনে হয় প্রত্যাখ্যান করা হয়েছে যে সেনাবাহিনী যেসব গাড়ি সেনাবাহিনী ব্যবহার করতো, পাবলিক গাড়ি সম্ভবত, সেগুলোর মধ্যে সেনাবাহিনীর স্টিকার লাগানো ছিল। এগুলো সে অবৈধভাবে, তারা স্টিকার গুলো এখনো খোলেনি, তো তারা সেগুলো ব্যবহার করছেন। সেই গাড়িগুলো জামাত নিয়েছে, এগুলো আসলে সেনাবাহিনীর নয়। কিন্তু কথা হচ্ছে সেনাবাহিনী না হলেও সেনাবাহিনীর লোগো লাগিয়ে রাস্তায় ঘুরছে, সেনাবাহিনী কিছু করবে না, কিছু বলবে না? বলবে, অবশ্যই বলতে হবে, বলা উচিত। আমরা স্যার আপনার কাছে কি ছোট্ট করে একটু আসবো যে আমাদের সৈয়দ রেজাউল করিম চরমনাইট পীর সাহেব, উনি যেটা বলেছেন যে হাত পাখাকে ভোট দিলে ধরেন ইসলাম জয়ী হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হবে, রাসূলের ভোট দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দিলেন। এই যে এইসব কথা যে ছড়ানো হচ্ছে, আবার আমাদের এই যুগের তালে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ঘোষণা করা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে। এগুলো আমাদের ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে? প্লিজ একটু স্যার আপনি যদি একটু আপনার দৃষ্টিতে ব্যাখ্যা করেন। বড় আসতেছে না, ব্যাড লাক স্যার। এই হরতাল পালন হচ্ছে, যা হরতাল বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে স্যারের। না, একদম মাইক্রোফোন বন্ধ করে দিছে। এখন আওয়ামী লীগ করছে, এটা আওয়ামী লীগ না, সরকার। মোহাম্মদ খাত্তাব, বাবারে, বাংলাদেশ আর্মি কি জামাত আর এনসিপির না বাংলাদেশের মানুষের? জামাতের, এনসিপি কে পাহারা দিচ্ছে চরম ভাবে, ভালোভাবে, অত্যন্ত একদম কুকুরও নিয়ে গেছে, প্রশিক্ষিত কুকুর, সেটা দিয়েও তারা যেখানে যাবে, ও মাই গড, মানে তারা তো ক্ষমতায় এসে গেছে এবং ক্ষমতার সকল সুফল তারা ভোগ করছে। মোহাম্মদ মারুফ আলম মুন্না, বাংলাদেশের রাজনীতিতে কি আওয়ামী লীগ ফিরতে পারবে? আচ্ছা, এই প্রশ্ন এখন ধীরে ধীরে জাগরুক হচ্ছে সবাই আওয়ামী লীগের পক্ষে। আচ্ছা পান্না ভাই, আপনাকে যে কথা বলছেন, পান্না ভাই আপনার কাছে আবার আসি, যে এই যে
ইসলামীকরণ, ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা, অপব্যবহারটা সম্পর্কে একটু যদি কিছু বলেন। জি। অপব্যবহার এগুলো তো সর্বজন স্বীকৃত, আমরা সর্বজন দেখছি। ইসলাম তো একটা বিশেষ গোষ্ঠী কিনে নিয়েছে, তাই না? মানে যেমন ইচ্ছা ব্যাখ্যা করছে। আপনি কয়েকটা বললেন যে কি ফরাসি একজন দার্শনিক, তাকে আবু তালেব বলা হচ্ছে, আবার জামাতের আমিরকে কি বলা হচ্ছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তো নবীর সমমর্যাদায় স্থান দেওয়া হচ্ছে। আখেরি খলিফা। তারপরেও তো একজন ব্যাখ্যা করেছিল, আমার নাম ধাম এদের মনে থাকে না, ইব্রাহিম সাহেব। আল্লাহ পাক যেমন নিজের ইচ্ছায় নির্বাচিত করেন, ঠিক ওই কাছাকাছি আল্লাহ চেয়েছেন ডক্টর ইউনূসকে, তাই উনি নির্বাচিত হয়েছে। নির্বাচন লাগে না সবাইকে, নির্বাচিত না দাদা, চুজ করেছেন। এখন বিষয় হচ্ছে কি, আচ্ছা মনে করুন যে এই কথাটা আমি আপনার ক্ষেত্রে বললাম, আমি কথা বলছি যে ইসমাইলকে আল্লাহ নিজে চুজ করেছেন এই ডায়লগ ফর ডেমোক্রেসির জন্য। অতএব যেহেতু চুজ করেছেন, তার চয়েস ছাড়া যেহেতু আপনি এটা করতে পারতেন না, অতএব আপনিও নবীর সমমর্যাদায়। আমাকে কি করতো, আমাকে কি করবে? আমি যদি এখন এই কথাটা বলি, কালকে সকালে তো আমার তো হাড্ডি মাংস একসাথে থাকবে না, হ্যাঁ? তার মানে আমি তখন মুরতাদ হয়ে যাব, আমি কাফের হয়ে যাব, আমি নবী রাসূলের সঙ্গে আপনাকে তুলনা দিচ্ছি। কিন্তু এই ভদ্রলোকগুলা যখন ডক্টর ইউনূস সাহেবকে এইভাবে তুলনা দিচ্ছে, তখন তাদের কিছু হচ্ছে না, তখন হুজুররা কিছু বলছেন না, অন্য কোনো দলের প্রতিনিধি বা যারা খালি খেলাফত কায়েম করতে চায় তারাও কিছু বলছে না, অর্থাৎ তারা কিনে নিয়েছে। তো ইসলাম তাদের সম্পত্তি। আমরা আগে শুনতাম যে জামাতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, সেটা আমরা শুনেছি আরো মোস্ট প্রবাবলি 25-30 বছর আগে, হয়তো 96-তে শুনেছি আর কি। হ্যাঁ, আবার সেই কথা এখন নতুন করে শুনলাম। এবং খোদ ঢাকা শহরে সম্ভবত জামায়াতের মহানগর সেক্রেটারি এটি বলেছেন, দক্ষিণ শাখার। তার মানে এইগুলোর প্রতিবাদ করবে কে? তাদের কাছে ইজারা দিয়েছি। আজকে যেমন পুরো দেশকে বিশেষ একটা গোষ্ঠীর কাছে মনে হচ্ছে ইজারা দেওয়া হয়েছে, তারা যা বলছে তাই করা হচ্ছে। ইসলামকে কেউ ইজারা দিয়েছে, আমরা সবাই কেউ না কেউ ভারতীয় হয়ে যাচ্ছে, কেউ না কেউ পাকিস্তানি হয়ে যাচ্ছে, কেউ না কেউ মানে রোহিঙ্গা হয়ে যাচ্ছে। অরিজিনাল বাংলাদেশি আর অরিজিনাল মুসলমান, সাচ্চা মুসলমান এরা কেউ নাই, এরা আর কেউ এই নামে আর কেউ না, সব এরা ভাগ বটোয়ারা করে নিচ্ছে। ভারত, পাকিস্তান, রোহিঙ্গা, ইসলাম সব এরা ভাগাভাগি করে নিচ্ছে, মানে এদের 14 গোষ্ঠীর দেশ হয়ে গেছে। এগুলো না আলোচনা করতে ইসমাইল ভাই আসলে খুব ঘৃণাবোধ করি, নিজের প্রতি নিজের লজ্জা হয়। এইগুলো নিয়ে কথা বলাটা আসলে সময় নষ্ট করা। আমার কাছে মনে হয় যে এগুলো না বলি। আপনার কি প্রশ্ন ছিল বলুন তো? না, আমার হচ্ছে হরতাল এবং গোপালগঞ্জ প্রসঙ্গ। হরতাল তো আপনারা ফেভার করতেছে, আমি এইটাই বুঝতে পারলাম না। জি, ফেভার কেন ভাবছেন? যেখানে শুধু বিমান বাহিনীর যুদ্ধ প্লেন নামা বাকি, সেখানে তো ফেভারের প্রশ্ন আসে না। এখানে বাংলাদেশের যত বাহিনী আছে এবং স্বীকার করি বা না করি বা মানুষ বা না মানুষ, এই মুহূর্তে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এবং সেই যুদ্ধ পরিস্থিতিটা এরকম যে সেখানে নেতা বা কর্মী বলে কথা না, রাস্তায় যাকে পাওয়া যাচ্ছে তাকে গ্রেফতার করছে, তাকে হামলা করছে, তাকে স্ট্রেট গুলিও করছে, মারছে। সেরকম একটি পরিস্থিতিতে আসলে পুরো বাংলাদেশে বিরাজ করছে। শুধু গোপালগঞ্জে না, গোপালগঞ্জকে কেন্দ্র করে অন্যান্য জেলাগুলোতেও এই একই উষ্ণতা কিন্তু ছড়িয়ে গেছে। মানুষ বিক্ষুব্ধ এবং প্রবাসীরাও কিন্তু বিদেশ থেকে এখন বলছে যে রেমিটেন্স বন্ধ যতদিন পর্যন্ত না ইউনূস না নামছে। সাধারণ তৃণমূলের কর্মীও রাস্তায় নামতে পারছে না, এবং একজন সাধারণ হকার বা রিক্সাওয়ালা বা সাধারণ সমর্থক নামতে পারছে না। সেরকম জায়গায় কিন্তু আসলে অনেক সময় আমাদের পক্ষে নামা সম্ভব হচ্ছে না। যারা এটা একটা দেশের বাইরে যে সকল নেতারা আছেন তাদের এটা যুদ্ধের কৌশল। আর এই মুহূর্তে পুরো বাংলাদেশে হরতালটা যেভাবে পরিচালিত হচ্ছে সেটাও কোনো না কোনো কৌশলের অংশ হিসেবে কোনো না কোনো ভাবে হচ্ছে। একটা রুকে আপা, হ্যাঁ আপনার সাথে একটা যুক্ত করতে, একটা জনমত কিন্তু তৈরি হচ্ছে। পান্না ভাই, আপনিও স্বীকার করবেন এটা একটা জনমত কিন্তু তৈরি হচ্ছে।